আমি আওয়ামী লীগকে বলবো, আপনারা যারা কোচে আছেন তারা নিশ্চয়ই ব্যাংক লুট করেননি, চাঁদাবাজি করেননি, সন্ত্রাসী করেননি। আপনাদের প্রতীক নেই, কিন্তু আগামীতে তো আসবে। আপনাদের দল তো নিষিদ্ধ করা হয়নি। আপনারা সেই 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে এই দেশকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আজকে যদি কোনো দলের প্রধান বলে থাকেন কুলার রায় নাকি তার মায়ের ইজ্জত নষ্ট হয়েছে, 1971 সালে যখন আমার 2 লক্ষ মাকে ইজ্জত হনন করা হলো, ধর্ষণ করা হলো, তখন কেন আপনারা ওই মুক্তিযুদ্ধের সপক্ষে, ওই স্বাধীনতার সপক্ষে ছিলেন না? এই প্রশ্ন আজকে আপনার কাছে রইল। আপনি আজকে মায়েদের ইজ্জতের কথা বলছেন। যে দেশ স্বাধীনতার সময় আপনার বিরুদ্ধাচারণ করেছেন, সেই দেশের রাষ্ট্র পরিচালনার অধিকার আপনার কতটুকু রয়েছে সেই বিবেচনা জাতি করবে ওই আগামী 12ই ফেব্রুয়ারি। প্রিয় এলাকাবাসী, আমি বারবার আপনাদের কথা দিয়েছিলাম, বারবার কথা রেখেছিলাম, আবারও আগামীতে বলছি, আপনাদের বিশ্বাস আস্থা নিয়ে আমি আগামী দিনগুলো যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের কাজেই করে যাব। কিছুদিন আগে আমার মেয়ের কাছে গিয়েছিলাম। সে আমাকে বলল, বাবা তুমি তোমার লেগাসি রেখে যাবে যদি হাজারো জনতা কচুয়ায় তোমার খাটিয়াকে দাফন করে ওই গোবিন্দপুরের মিজি বাড়িতে, তবেই সেটা হবে আমার জন্য উত্তরসূরি। আপনারা দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইন্তেকাল, শাহাদাত বরণের পরে লাখো জনতার জানাজা হয়েছিল। আমরা দেখেছি দেশপ্রেতা বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছিল লাখো জনতার। আমরা চাই আগামী দিনে আমরা যারা কচুয়ায় রয়েছি আপনাদের সেবা করে আমরাও যেন সেই সম্মান নিয়ে আমরা যেতে পারি, সেই আশা রেখে আবারও আপনাদের কাছে, সকলের কাছে দোয়া চেয়ে আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা সকালবেলা গিয়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন এবং বিএনপিকে জয়যুক্ত করবেন। ধানের শীষ আপনার ব্র্যান্ড, ধানের শীষ কচুয়ার ব্র্যান্ড, ধানের শীষ সবার ব্র্যান্ড। আমি আবারও কথা দিলাম আপনাদের সাথে চিরকাল থাকবো যতদিন বেঁচে থাকি।